ম্যাম, দরজা খুলতে তো দেরি করছেন কেন? আমার তো আরো কাজ আছে নাকি? ভাই দরজাটা তাড়াতাড়ি খোলা উচিত, আমার তো আরো কাজ আছে, তাই না? থ্যাংক ইউ, আমি এখনই টাকাটা নিয়ে আসতেছি। 1 মিনিট ম্যাডাম, পেমেন্ট তো হয়ে গেছে। ও আই এম সরি, আসলে আমি তো ভুলেই গেছিলাম, টাকাটা তো দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। 1 মিনিট ম্যাম, আপনি কি আপনার মুখ থেকে ওই আঁচলটা একটু সরাইতে পারবেন? মুখ থেকে আঁচলটা কেন সরাবো? আপনি তো ডেলিভারি দিতে আসছেন, ডেলিভারি দেওয়া হয়ে গেছে, আপনি এখন যান। আরে না না ম্যাম, আমার কেমন জানি কনফিউজ লাগতেছে। আপনার কণ্ঠস্বরটা কেমন জানি আমার বোনের মতো, সেজন্য কনফার্ম হওয়ার জন্য আপনি আপনার মুখ থেকে একটু আঁচলটা সরিয়ে নিন, আমি কনফার্ম হয়ে যাই। না না, আমি দেখাতে পারবো না, আপনি তো বলছি, আপনি এখান থেকে যান, যান আপনি। আরে আপনি আমার কথা তো শুনুন। তুই তুই এখানে, আর তোর মুখের মধ্যে এই কিসের দাগ? তুই এই বাড়িতে থাকিস? না না ভাই, কিছু না, তুই এক কাজ কর, তুই এখান থেকে যা, আমার সাথে যা হয়েছে না কেন সেটা আমি বুঝে নেবো, যা এখান থেকে। তুই তার মানে এইখানে পালিয়ে আসছিস, সব কিছু ছেড়ে তুই আমাদেরকে ছেড়ে এখানে চলে আসছিস না? কার সাথে চলে আসছিস যে কিনা তোকে এই অবস্থা করছে? কেমন মানুষ, হ্যাঁ? কেমন ভালোবাসা এটা? সি, আর দেখ তোর সাথে সাথে তোর ছেলেটাকে মেরেছে, কিভাবে মারছে, মুখের মধ্যে দাগ ঘরে দিছে। এটাই ভালোবাসা? এই মানুষটার জন্য আমাদেরকে ছেড়ে আসছিলি? কি করতাম বলো, আমি তোকে বিশ্বাস করে ভালোবেসে ওর সাথে চলে আসছিলাম, কিন্তু 1 মাস যেতে না যেতে ও আমার সাথে এমন ব্যবহার করতেছিল, আমার কোনো রাস্তায় ছিল না। আর তোমাদের কাছে আমি কোন মুখ নিয়ে ফিরে যেতাম বলো? আমি তো তোমাদের ছেড়ে ওর সাথে পালিয়ে আসছি, তাই আর আমি তোমাদের কাছে ফিরে যাই নাই, সব কিছু সহ্য করে ওর কাছেই পড়ে আসছি। 7 বছর হয়ে গেছে তুই বাড়ি থেকে চলে আসছিস, বুঝতেছিস আমাদের অবস্থাটা একবার কি হয়েছে? তুই ভাবছিস তুই বাড়ি থেকে চলে আসছিস জন্য কি সব সমাধান হয়ে গেছে? না, তুই বাড়ি থেকে আসার পরে বাড়ির আশেপাশের লোকজন এই সেই নানান রকম কথা বলতে লাগলো। আমরা সব কিছু সহ্য করছি, সব কিছু তোর জন্য করছি, কিন্তু তারপরেও এসে এখানে তুই সুখী নেই। তুই জানিস মা তোকে কতটা ভালোবাসতো? মা সারাক্ষণ শুধু তোর কথাই বলতো, তোর কথাই বলতো, তোর কথাই বলতো। আমি মাকে কত বুঝিয়েছি, শুধুমাত্র তোর জন্য আমরা সেই বাড়িটা পর্যন্ত ছেড়ে দিয়ে আসছি। ওই এলাকার আশেপাশের লোকজন আমাদেরকে খারাপ চোখে দেখতে শুরু করছে, আমার ছোটবেলার বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে চলে আসছি শুধু তোর কারণে। ওরা আমাদের সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলে না, এটা বুঝতে পারছিস তুই? তারপরে আমরা ভাবছি যে না, তুই ভালো থাক, তুই সুখে থাক, আমাদের যা হয় হোক। এমনকি এই সুখে থাকার মধ্যেও তুই আমাদের সাথে একটাবার যোগাযোগ করার চেষ্টা করিস না, একটাবার ফোন পর্যন্ত করিস নাই। আর আজকে সে কি দেখতেছে এইসব? তাহলে আমি কি করতাম বলো? আমি যাকে ভালোবেসে বিশ্বাস করে যার হাত ধরে পালিয়ে আসছিলাম, সেই